দিনটা ছিল ২৮শে জুলাই মঙ্গলবার। আমরা বেরিয়ে পড়েছি রবীন্দ্রসদন যাওয়ার উদ্দেশ্যে। আমার মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম আছে রবীন্দ্রসদনে, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরোনোর আগে এতটাই বৃষ্টি নেমেছে যে কখন বেরাবো সেই আশাতেই বসে রয়েছি। বৃষ্টিও থামছে না, তো রীতিমতো বৃষ্টি থামার পরে আমরা বেরিয়েছি। আর এসে দেখছি মেট্রো স্টেশনে কি ভিড়! আমরা পৌঁছে গেছি রবীন্দ্রসদন হলে। আর মিঠি এখানে এসে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে, দৌড়াচ্ছে। আর কৃতিকাকে এখন দিয়ে দেবো ভেতরে, কারণ ও রেডি হবে। আর মিঠি কিন্তু তিয়াশা দিদিকে দেখে এতটাই আনন্দ পেয়েছে যে দৌড়ে তিয়াশার কাছে যাচ্ছে। ও খুবই ভালোবাসে সবাই দিদিদের। আর দেখো আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে, আমরা কিন্তু ভেতরে বসে আছি, প্রোগ্রাম দেখছি। এদিকে মিঠিও কিন্তু আমাদের সঙ্গে বসে বসে প্রোগ্রাম দেখছে আর খুবই এনজয় করছে। আর এদিকে বসে কিন্তু ক্যাডবেরি খাচ্ছে। অনেক কষ্টে লুকিয়ে কিন্তু ক্যাডবেরিটা নিয়ে ঢুকেছি, কারণ ওখানে কিছুই অ্যালাউ নেই ভেতরে নিয়ে ঢোকার। তো যাই হোক, দেখো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি। এদিকে এখন মিটিং কৃতিকাকে খুঁজছে, কৃতিকাকে আমরা নেব। কৃতিকা ভেতরে আছে, তো ওকে এখন আমরা নিয়েছি। এই যে কৃতিকা বেরিয়েছে, বেরিয়েই দেখো কত গল্প শুরু হয়ে গেছে। আর বলছে আগে চুলটা গুটাও, খুব গরম লাগছে ওর, এতটা লং হয়ে গেছিলো চুলটা ফলস চুল লাগিয়ে বেনুনি করার পরে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর মিঠি কখন খেয়েছে, কিছু খাবারও খায়নি। আর ওর দিদি কিন্তু বেরিয়েছে, একটা ফুটি দিয়েছে ওকে, ও ফুটিটাই খেতে ব্যস্ত। তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। টাটা সবাইকে, গুড নাইট।